পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলেছে কিবার ভারতীয় সেনা? কারণ যে ছবিও আপনাদের সামনে রেখেছি, ভারতীয় বায়ুসেনার জন্য উত্তরপ্রদেশে তৈরি নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর অবতরণ হবে রাফাল, মিরাজ, জাগুয়ারের মতো যুদ্ধ বিমানের। রাফাল, মিরাজ, জাগুয়ারের মতো যুদ্ধ বিমানের অবতরণ হবে শাহজাহানপুরে, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর। গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর 3.5 কিলোমিটার দীর্ঘ রানওয়ে বানিয়েছে যোগী সরকার। উত্তরপ্রদেশে তৈরি করা হয়েছে নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর অবতরণ হবে রাফাল, মিরাজ, জাগুয়ারের মতো যুদ্ধ বিমানের। 3.5 কিলোমিটার দীর্ঘ রানওয়ে বানিয়েছে যোগী সরকার। সেখানে সব সময় অর্থাৎ রাত দিন অবতরণ করতে পারবে যুদ্ধ বিমান। 250 সিসি ক্যামেরা একেবারে নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে এয়ার স্ট্রিপ। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। শ্রীনগরে নতুন করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমরা দেখেছি পেহেলগাঁওয়ে এই হামলার ঘটনার পর তৎপরতা তুঙ্গে সেনাবাহিনীর যে টহল, সেই ছবিও দেখেছি। আর এবার শ্রীনগরে নতুন করে তল্লাশি অভিযান। 21 জন সন্দেহভাজন জঙ্গিদের বাড়িতে শ্রীনগর পুলিশ পৌঁছে গিয়েছে। প্রত্যেক অভিযুক্তর নামে ইউএপিএ তে মামলা দায়ের করা হয়েছে। জঙ্গি মডিউলের শিকড় পর্যন্ত পৌঁছানোই এখন লক্ষ্য তদন্তকারীদের। পুলওয়ামার ঘটনা আমাদের সকলেরই মনে আছে। 6 বছর আগের কথা। সেনা কনভয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলওয়ামা। সেই ক্ষত বুকে নিয়ে আজও আতঙ্কের প্রহর গোনে পুলওয়ামা। 44 নম্বর জাতীয় সড়ক, যা পেহেলগাম থেকে শ্রীনগরকে কানেক্ট করছে। 2019 সালের 14 ফেব্রুয়ারি ঠিক এই রাস্তা থেকেই যখন আর্মি কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের উপর হামলা হয় এবং সেই হামলার অভিঘাত এখনও ভুলতে পারছে না স্থানীয় বাসিন্দারা। ন্যাশনাল হাইওয়ে থেকে যদি বাঁদিকে দেখানো যায়, সেই হচ্ছে লাথিপোড়া গ্রাম, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। ঘটনার সময় এই গ্রামের বাসিন্দারা সেই সময় বাড়িতেই ছিলেন। আচমকা বিস্ফোরণের শব্দ এবং তারপরই তারা বাইরে বেরিয়ে আসার আগেই দেখতে পান যে বাড়ি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ঠিক ডান দিকের যে অংশ রয়েছে, এই বাড়িটি দোতলা ছিল। সেই সময় পরিবার এই বাড়িতে তার বাসিন্দারা ছিলেন। সেই বাড়ির একাংশ এই বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে। শুধুমাত্র এই বাড়ি নয়, এই লাথিপোড়া গ্রামের আশপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে পেরিয়ে গেছে 6 বছর। বাসিন্দারা যেটা বলছেন যে আর্থিক ক্ষতিপূরণ তারা পেলেও এখনো পর্যন্ত সেই ক্ষত তারা কিন্তু ভুলতে পারছেন না। তার পরে আমরা দেখতে পেলাম যে পেহেলগামে এরকম একটি হিংসাত্মক ঘটনা ঘটলো, যার নেপথ্যে উঠে এলো লস্করি তৈবার পাশাপাশি জৈশ ই মোহাম্মদেরও নাম। सर हम कुछ टाइम पहले, उस टाइम जब ये अटैक हुआ था, उस टाइम पहले हम यहीं पे थे, काम कर रहे थे। लेकिन कुछ टाइम पहले हम निकले थे, हमें कुछ काम था दूर पे, हम निकले थे सर। फिर जब सुनने में आया, फिर जब हम 1-2 दिन के वापस आए, तो ये जो घर है सर, ये पूरा अफेक्टेड हुआ था। सारा जो ये महल्ला है, यहाँ पे आसपास के गाँव है सर, इसके शीशे, मकान, ये जो आप मकान देख रहे हैं यहाँ पे सर, ये पूरा इफेक्ट हुआ है उसी की वजह से। इसकी पूरे मतलब ये जो ये क्रॉस हुआ है आपस में, आप देख सकते हैं। जैसे इसका ये टीन है, ये छत पूरी अच्छी तरीके से बना था, ये सारा इफेक्ट हुआ है उससे मतलब बहुत नुकसान हुआ था वहाँ पे, आर्मी का भी और सर जो आसपास की ये जो भी है सर, इसका भी बहुत ज्यादा नुकसान हुआ था। এই জৈশ ই মোহাম্মদের যে সেল রয়েছে, সেই সেলই কিন্তু আক্রমণ করেছিল এই সিআরপিএফ কনভয়ের উপরে। সব মিলিয়ে 2019-এর পরে 2025 সাল ফের আরো একবার রক্তাক্ত হলো কাশ্মীর উপত্যকা। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পুলওয়ামা।